আর যার সাথেই বিয়ে দিই না কেন, ওই মেয়ের সাথে আমি রোদ্দুরের বিয়ে কিছুতেই দেবো না। রোদ্দুর যদি ওই মেয়েটাকে বিয়ে করে, ওই মেয়েটা যদি এ বাড়িতে বউ হয়ে ঢোকে, তাহলে আমি এই সংসার ছেড়ে বেরিয়ে যাব। তোমার এত আপত্তি কিসের বলো তো? এক জায়গায় কথা দেওয়া হয়ে গেছে, আমি সেখান থেকে সরে আসার কথা বলছি না। রোদ্দুর ছেলে মানুষই করছে। তুমি এইভাবে রিয়াক্ট করছো কেন? মেজবৌদি, তুমি আগের দিনও এই কথাটাই বলেছিলে, কেন বলো তো? মানে কেসটা এরকম গোলানো বলে? যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন জীবনে প্রথম আমি যাকে ভালোবেসেছিলাম সে চন্দ্রজিৎ। আমাদের বন্ধুরা যখন সবাই ধরেই নিয়েছিল সম্পর্কটা দুপক্ষেরই, সেই রকম সময় ও আমাকে বুঝিয়ে দিয়েছিল আমি যা ভাবছি ওকে নিয়ে তা আমার একারই ব্যাপার, ও এর মধ্যে কোনোভাবেই জড়িয়ে নেই। সেই অপমান, সেই আঘাত আমি আজও ভুলিনি। তার মেয়ে আমার ছেলের বউ হয়ে আসবে তা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। কি গো মেজবৌদি, চুপ করে আছো যে? দেখো, আমার ছেলের তো বিয়ে হচ্ছে দেখাশোনা করে, সম্বন্ধ করে, প্রেম করে তো নয়। আবার এমনও নয় যে অনেক দিন ধরে মেলামেশা করে তারপর তারা বিয়ে করছে। তা দেখাশোনা করেই যখন বিয়ে হচ্ছে তখন তখন নিশ্চয়ই এমন বউ আনবো, এমন মেয়ে আনবো যার বাবা মার বিয়ের কোনো গন্ডগোল নেই। তাই তো, বুঝতে পেরেছো? কিন্তু ওই বাড়িতেই তো তুমি বিয়েটা দিচ্ছ। তাহলেও মেয়ে দুটো তো আলাদা। আর এই মেয়েটার বাবা মারই বা দায় কিসে? ভদ্রলোক তার দাদার দায় নিজে নেবেন কেন? আর যে মেয়েটার সঙ্গে আমরা বিয়ে ঠিক করেছি তারই বা কি দায়, কি দোষ? আমি এটা তোর থেকে আশা করিনি ছোটদা। তুই এই কথা বলবি, তুই এই কজটাকে সাপোর্ট করবি না? মানে একজন ভদ্রলোক, সে একটা দোষ করে গেছে, সেই দোষের দায় তো তার ছেলে মেয়ের হতে পারে না। হতে পারে কি? না, আমি কোনো সাপোর্ট টাপোর্ট করছি না, কথা প্রসঙ্গে কথাটা বলছি। এক বাড়িতে বিয়ে ঠিক হয়েছে, সেই বাড়িরই অন্য একটি মেয়েকে যদি কোনো কারণে রোদ্দুরের ভালো লেগে থাকে আর সেটাকে অ্যালাউ করা হলে, তো যে মেয়েটাকে কথা দিয়েছি বাড়িতে আনবো বলে তাদের অপমান করা হয় না?